आप देख रहे हैं एकरा उर्दू न्यूज़ में हूँ हैदर अली। आरएसएस के बानी डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी के जन्मदिन पर उनकी मूर्ति पर खराज अकीदत पेश करने पहुंचे सदर बंगाल दिलीप घोष, साबिक सदर राहुल सिन्हा और बीजेपी लीडरान। सदर दिलीप घोष से पेट्रोल डीजल की बढ़ती कीमतों के सवाल पर सहाफियों से खिताब करते हुए क्या कहा, आइए सुनते हैं। आंदोलन করলে পেট্রোলের দাম কমে না কোনোদিন। ছবি উঠতে পারে, আন্দোলন করলে নিউজ হতে পারে, তা করে পেট্রোল ডিজেলের দাম কমে না। তার জন্য সরকার চেষ্টা করছে আন্তর্জাতিক বাজারের সঙ্গে তালমিল রেখে। আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দাম বাড়ছে, সেখানে স্বাভাবিক এখানে বাড়ছে। হ্যাঁ, যতটা বেড়েছে আগামী কয়েক বছর, গত কয়েক বছরে 5 গুণ দাম বেড়েছে, সেই অনুযায়ী কিন্তু তেলের দাম 5 গুণ বাড়েনি। এটা ঠিক, মানুষের কষ্ট হচ্ছে, চিন্তার বিষয়। কিন্তু তার জন্য কি বিদ্যুতের দাম বেড়েছে নাকি? তার জন্য কি শাকসবজির দাম বেড়েছে নাকি? প্রশ্ন হচ্ছে। আর সেই জন্য সাধারণ মানুষ চলাফেরার যে অসুবিধা হচ্ছে, তার বিকল্প হচ্ছে লোকাল ট্রেন চালু করা, মেট্রো রেল চালু করা। যারা এটা চালু না করে আন্দোলন করে ছবি তোলার চেষ্টা করছেন, সেটা আমার মনে হয় মানুষের প্রতি দুর্ব্যবহার করছে। বিধান পরিষদ নিয়ে আলোচনা হতে চলেছে বা রাজ্য সরকার বিধান পরিষদ তৈরির যে পথে হাঁটতে চলেছেন, এটা কি তাহলে মনে হয় যে হেরে যাওয়া মন্ত্রীদের জায়গা করে দেওয়া? উনি বলেই রেখেছেন যারা এবার টিকিট পাননি তাদেরকে বিধান পরিষদ জায়গা করে দেবেন। কেবল পার্টির কিছু লোককে জায়গা করে দেওয়ার জন্য এটা প্রয়োজন। যখন সরকারের কাছে টাকা নেই, একেবারে হাত খালি বলছেন, তখন একটা আর এত খরচা বাড়াচ্ছেন কেন? এটা একটা প্রশ্ন। তার কি মনে হচ্ছে না 294 জন বিধায়ক বা এই মন্ত্রীরা যথেষ্ট বাংলাকে সামলাবার জন্য? তো উনি পার্টি সামলাতে গিয়ে পার্টির লোকদের জায়গা করে দেওয়ার জন্য এইসব করছেন। প্রশাসনিক আছেই, প্রাবধান আছে, সেখানে করুন। তারপরে